বিনিয়োগকারীদের সাথে সম্মেলন হচ্ছে, বিভিন্ন দেশকে বিনিয়োগ করার ব্যাপারে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কিছু দাবি দেওয়ার বিষয় থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত অনুষ্ঠান টক অফ দ্য টাউনে। আজ আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা কথা বলবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফর প্রসঙ্গে। কাতারে উনি গিয়েছেন, সেখানে উনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে 6টা প্রস্তাবও দিচ্ছেন। রোহিঙ্গা সংকটে যে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে সেটা নিয়েও উনি কথা বলেছেন এবং এই ব্যাপারে বিশ্ব নেতাদের কাছ থেকে উনি সহযোগিতা চেয়েছেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে উনি কাতারের যে আমির আছেন, কাতারের আমিরের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গেও উনি বৈঠক করেছেন। এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ধারণার জায়গা হচ্ছে, বা অনেকেই সেটা জানেনও, সেটা হচ্ছে যে আমিরের মা এই শেখ মোজা বিনতে নাসের কাতারের উন্নয়নে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট ভূমিকা পালন করে থাকেন। উনি অত্যন্ত প্রভাবশালী একজন, কাতারের প্রেক্ষিত থেকে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তো ওনার সঙ্গেও একটা সফল বৈঠক হয়েছে। যেটুকু আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে যেটা এসেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল সাহেব উনি একটি বক্তব্য রেখেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন, সেটা হচ্ছে যে মূল বিষয়টা, অগ্রগতির কিছু জায়গা আছে, অগ্রগতির জায়গাগুলি আমি পরে বলতেছি। আর একটা জিনিস হচ্ছে যেটা, যে মূল বিষয় বাংলাদেশের যে ব্র্যান্ডিংয়ের জায়গাটা, বাংলাদেশকে বিশ্ব পরিস্থিতিতে একটু ব্র্যান্ডিং করা, উপরে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে এই সফরগুলি একটা বড় ভূমিকা রাখতেছে। যেমন কাতারের একটা অন্যতম হচ্ছে এলএনজি। তো বিনিয়োগকারীদের সাথে সম্মেলন হচ্ছে, বিভিন্ন দেশকে বিনিয়োগ করার ব্যাপারে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কিছু দাবি দেওয়ার বিষয় থাকে, আস্থা অর্জনের বিষয় থাকে। আস্থা অর্জনের বিষয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক দেশই বাংলাদেশের কাছে টাকা পয়সা পেত। কাতারেরও $37 মিলিয়ন মনে হয় পাওনা আছে। শফিকুল ইসলাম সাহেব বলেছেন যে এটা যতটুকু জানা যায় যে 2-1 দিনের ভিতরেই এই টাকাটা পরিশোধ করে দেওয়া হবে এবং নতুন করে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে, এলএনজি আমদানি করা হবে। আর সাইডে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে কাতার বাংলাদেশ থেকে সামরিক বাহিনীর সদস্যদেরকে নেবেন। 725 জন শুরুতে যেটা হয়েছে, 725 জন, পরে সেই সংখ্যাটা বাড়তে পারে এবং এই সৈন্যরা 3 বছরের মেয়াদে যাবেন। 3 বছর পরে আবার নতুন ব্যাচ যাবেন এবং এই সৈন্যরা, সেনাবাহিনীর সদস্যরা মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা করে মাসিক বেতনও পাবেন। এটা কাতারের অর্থনীতি অনুযায়ী এই বেতনটা করা হবে। তো এটা নিশ্চয়ই আমাদের সামরিক বাহিনীর যে একটা তাদের যে উচ্চ একটা মূল্যায়ন, সেই মূল্যায়নের দিক থেকে এটা একটা ভালো জিনিস। আর একটা বিষয় হচ্ছে সেটা হলো যে কাতারের সাথে সম্পর্কগুলো আবার নতুনভাবে চালু হবে। তো আমরা যে জিনিসটা নিয়ে আসলে কনসার্ন, সেটা হচ্ছে যে আমাদের দেশের ভাবমূর্তিটা উন্নত হোক। আমরা যেমন টাকা মাল নিয়ে টাকা দেই না, এই জাতীয় একটা সহজ ব্যাপার। তো এটা যেমন আমাদের ভাবমূর্তিটাকে, ইমেজটাকে একটু নষ্ট করতেছিল। তো আমরা আশা করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে এবং আমাদের আশা কিন্তু আরেকটু বড়, সেটা হচ্ছে এই যে পদ্ধতিটা চালু হলো এটা যেন ধারাবাহিক থাকে, পরবর্তী সরকার যেন এই বিষয়গুলিকে সেইভাবে নিয়ন্ত্রণ এবং চালু রাখেন। এটা খুব জরুরি, দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। এখানে একটা বিষয় আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ইমেজকে কিন্তু এখন কাজে লাগানো হচ্ছে। এই ব্যক্তিগত ইমেজের সাথে দেশের ইমেজের কিন্তু একটু পার্থক্যের জায়গা আছে।
বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করতেছেন, সেই হিসাবে বাংলাদেশকে একটা গুরুত্ব পাচ্ছে। সেই গুরুত্বটা যতটা না ডক্টর ইউনূস পাচ্ছেন, আমরা চাই বাংলাদেশও দেশ হিসাবে সেই গুরুত্বটা বিশ্বের অন্য অন্য দেশের কাছে, যারা উন্নত বিশ্ব ধনী দেশগুলো, তারা যেন বাংলাদেশকে ওই গুরুত্বের সঙ্গে রাখে। এই আশাবাদ জানিয়ে আজকে শেষ করছি। খবর সংযোগের সঙ্গে থাকবেন। টক অফ দ্য টাউনে আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে প্রতিদিনের মতো আগামীকালও। ধন্যবাদ সবাইকে।